আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে অথেন্টিক থাই স্যুপ তৈরি করে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এ ধরনের রেসিপি চাইনিজ হোটেলে তৈরি হয়, আজ আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে 100 গ্রাম মুরগি কুচি নিয়েছি, 4টে মতো ডিম নিয়েছি, আমি নালা ফেলে দিয়েছি। পরিমাণ মতো মাশরুম নিয়েছি, লেমন পাতা কেটে নিয়েছি, থাই পাতা যেটাকে বলা হয়, 1 পিস টমেটো কেটে নিয়েছি, পরিমাণ মতো চিলি সস এবং টমেটো সস নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং 10 পিস চিংড়ি মাছ। আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন ভাই সুপে আদা দিলেন না, তো আমি আদা ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো স্যুপ স্টকও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার প্রয়োজনে যেহেতু মুরগি দিয়েছি, এখানে 3 টেবিল চামচ অ্যারারুট নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আমি 2 থেকে 2.5 লিটার থাই স্যুপ তৈরি করব। তো আমি আমার মতন সব কিছু অ্যাড করে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। তো অ্যারারুটটা আমি ভালো করে পানি দিয়ে মিক্স করে নেব। মালয়েশিয়ার চাইনিজ নেয়ারি ছুটি, তো রান্নার কাজে অনেক ব্যস্ত ছিলাম, এজন্য রেসিপি তৈরি করার সুযোগ পাইনি। তো আজকের কাজের ফাঁকে একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম এখন আমি আমার রান্নার স্থানে। তো এখন আমি এখানে ডিমটা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমানো আছে, ভালো করে ফেটে নেব। চিলি সসটা দিয়ে দিলাম, আমি সব কিছু এখন দিয়ে দেবো এর ভিতরে। টমেটো সসটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। মাশরুমটা দিয়ে দিলাম, থাই পাতা, চিংড়ি মাছ এবং মুরগি কুচি, আমি ভালো করে মিক্স করে নেব উপকরণগুলো। তো আমি রেস্টুরেন্টে কীভাবে রান্না করে থাকি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তৈরি করে খাবেন। খুবই সুস্বাদু একটি রেসিপি, চাইনিজরা খুবই পছন্দ করে এগুলো। এখন 2 থেকে 2.5 লিটার পানি দিয়ে দেবো আমি। 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। টোটালি সময় লেগেছে আমার 20 মিনিট। তো রান্না করে আমি আপনাদের সামনে আবার চলে আসব। আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি 10 থেকে 15 মিনিট রান্না করেছি, দারুণ একটা কালার চলে এসেছে। তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, আমি ভালো করে আর একটু ফুটিয়ে নেব। টোটালি 20 মিনিট সময় লেগেছে আমার। অবশ্য আপনারা তৈরি করে খাবেন, খুবই সুস্বাদু একটি থাই স্যুপ। তো এখন আমি অ্যারারুটটা দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে ছেড়ে আর একটু রান্না করে নেব। খুবই পুষ্টিকর একটি রেসিপি। তো এখন আমি 2 চা চামচ টেস্টিং সল্ট দিলাম এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো টেস্টিং সল্ট এবং চিনি রান্নার শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বেশি টেস্টি হবে। তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দারুণ একটা ফ্লেভার এসেছে। আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো আমার থাই স্যুপটা প্রায় কমপ্লিট। তো এখন আমি লবণ টেস্ট করব, লবণ ঠিক আছে কিনা। তো আমার স্যুপের লবণটা ঠিক আছে, লবণটা পারফেক্ট হয়েছে। তো আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অথেন্টিক থাই স্যুপ রেসিপি তৈরি হয়ে গেল। তো আজকে ছিল আমার অথেন্টিক থাই স্যুপ রেসিপি।
যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও পেতে। তো আজকের মতন এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।